আজকে কত দেরি হয়ে গেল উঠতে, অ্যালার্মটা শুনতেই পেলাম না। কি করে যে বাজলো কে জানে। তাড়াহুড়ো করে এখন স্কুলের খাবার করো, কলেজের খাবার করো, অফিসের খাবার করো, আর ভালো লাগে না। এদিকে তোষাকে ডেকে এলাম, কখন স্কুলে যাবে কে জানে। এই তোষা, তাড়াতাড়ি রেডি হ, স্কুলের সময় হয়ে যাচ্ছে তো। তোষা, রেডি হ তাড়াতাড়ি। তোষাকে ডেকে যাচ্ছি, কোনো সাড়াই দেয় না। কি রে বাবু, কি রে ওখানে ঠাই দাঁড়িয়ে রয়েছিস? আজকেও কি স্কুলে না যাবার নতুন বাহানা খুঁজছিস নাকি? রেডি হ তাড়াতাড়ি। মা, আজ শরীরটা কেমন অন্যরকম লাগছে। প্যান্টে কি দাগ লেগেছে, শরীরটা একদম ভালো লাগছে না। আমি আজ স্কুল যাব না, আর খুব পেট ব্যথা করছে। অত ভয় পাচ্ছিস কেন মা? ভয়ে কিচ্ছু নেই, তুই যে বড় হয়ে গেছিস, তোর ঋতুস্রাব হয়েছে। যা, তুই তোর ঘরে যা, ফ্রেশ হয়ে নে আর রেস্ট নে। আমি তোর জলখাবার ঘরে গিয়ে দিয়ে আসছি, ঠিক আছে? মা, ও মা, বলছি আজ আর আমি টিফিন নেব না, আমার না লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। কি রে, দাঁড়িয়েছিস কেন এখানে? শরীরটা ভালো লাগছে না, দেখ না প্যান্টে কিসব দাগ লেগে গেছে। মা, বোন তো এখনো কিছুই জানে না, ওকে তো শেখাতে লাগবে ওর সময় কি করা উচিত, কিভাবে থাকা উচিত। হ্যাঁ তুই না, বোনকে সবকিছু বুঝিয়ে দে, ওকে এই সময় কি করতে হবে না করতে হবে। আর ও হ্যাঁ শোন, ওকে ভালো করে বুঝিয়ে দিস, এই কদিন যেন ও ঠাকুরের জিনিসে কিছুতে হাত না দেয়, আর ওর গায়ে যেন ঠাকুরের ছোঁয়া না লাগে, কেমন? আর কতদিন মা, কতকাল ধরে তোমাদের এই সেকেলের নিয়ম জোর করে সকলের ওপর চাপিয়ে দেবে? তোর এই বেরেলাপানাকে তোর বাবা প্রশ্রয় দিতে পারে, কিন্তু আমি দেব না। এই দিদি চুপ কর না, মা এবার খুব রেগে যাবে রে। শোন তোষা, তোর যেটা হচ্ছে এটাকে পিরিয়ড বলে। আমাদের প্রত্যেকটা মেয়ের প্রতি মাসে এই রক্তস্রোত ঘটে। ঠিক মা গঙ্গা যেমন করে তার ধারা বয়ে নিয়ে যায়, ঠিক সেই রকমই এক ধারা আমরা আমাদের শরীরের মধ্যে বয়ে নিয়ে যাবার ক্ষমতা নিয়েই জন্মাই। তাই এগুলো নিয়ে একদম ঘাবড়ে যাবে না। এটা আমাদের শরীরের হরমোনের কার্যক্ষমতা হ্রাস বৃদ্ধির ফলে শারীরিক গঠন নতুন রূপে সৃষ্টি করে। তাই এটাকে না ওই পাপ পুণ্য পবিত্র অপবিত্র এসবের ধারা একদম ফেলবি না। এটা তোর অহংকার। তুহিনা, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি এই সময় ঠাকুরের জিনিসে হাত দিতে নেই, ঠাকুরের স্পর্শ নিতে নেই। তোরা এগুলো মানবি না, মানবি কেন? বড়দের কথা মিথ্যে হলেও কিন্তু সত্যি। তোদের এই জেনারেশন তাই দিন দিন গোল্লায় যাচ্ছে। না মা, একটু ভুল হলো যে। সৃষ্টিকর্তা আমাদেরকে নতুন প্রাণ সৃষ্টি করার ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন আমাদের শরীরের মধ্যে। প্রতিটা মেয়ে প্রতি মাসে প্রায় 30 থেকে 80 মিলিলিটার রক্ত ক্ষরণ করে এই সময়। তাহলে সেই জিনিস অপবিত্র হয় কেমন করে? তুমি একবার ভাবো, একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি এই রকম ভাবে রক্তক্ষরণ করে তাহলে তা সে অসুস্থ হয়ে পড়বে। অথচ দেখো আমরা কি স্বাভাবিক ভাবে এই ব্যাপারটার সাথে মানিয়ে নিতে শিখেছি। কিন্তু অন্তত তোষাকে আমরা সঠিক জ্ঞানটা দেব, নাকি ওকেও আমরা এই শোনা কথার কুসংস্কারটাই শেখাবো? কোনটা মা, তুমি বলো। শোন তোষা, একটা কথা সব সময় মনে রাখ, তোর নিজের জন্য নিজের কাছে তুই যদি সৎ এবং সঠিক হোস তাহলে না পৃথিবীর কোনো কিছুই পাপ হয় না। আর এসব তো মানুষের তৈরি করা কথা। তোর মন যদি কিছু করতে চায় সৎ ভাবে, তাহলে সেটা অবশ্যই করবি, কারোর কথায় দমন হয়ে কিছু করবি না। দিদি, আমি তাহলে সব ছুতে পারবো, পুজো দিতে পারবো? অবশ্যই পারবি, কারণ স্বয়ং দেবীও তো মায়েরই রূপ, তার শরীরেও তো এই একই রক্তস্রোত ঘটে, আর যার ফলে তার এত সন্তান আর আমাদের বাঙালিদের এত দেবদেবীর আগমন ঘটেছে, বুঝলি? এবার চল ফ্রেশ হয়ে কিছু খেয়ে নি। কিন্তু আমিও তো এতদিন শোনা কথা মেনে এসেছি,
কিন্তু যোগের সাথে খাপ খাওয়াতে আমি আমার মেয়েদের আটকাবো না। পিরিয়ডস নারীর অহংকার। সেখানে পাপ পুণ্যের তকমা থাকে না, বরং সেখানে সৃষ্টি হয় কৈশোর থেকে এক মেয়ের নারীতে রূপান্তরিত হয়ে নতুন সৃষ্টির জন্ম দেওয়া।